ঘুমা। এখন ঘুম আসবে না আর। তুমি ঘুমাও, আমি বিলি কেটে দিচ্ছি মাথায়। শিশির কিছু বলল না। সে জানে বউ তার এই কাজে খুব পটু। এক একটা বদ অভ্যাস তৈরি করে দিয়েছে এই গোবর ঠাসাটা। কি করে সে থাকবে? দূরে গেলে ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রকৃতিতে বাংলা চৈত্র মাস পড়েছে বেশ কয়েক সপ্তাহ আগে। এসেছে বসন্ত ঋতু। ইংরেজি মার্চ মাসের শেষের দিক। আগামীকাল শিশির চলে যাবে ঢাকায়। এই শব্দটা মালিতা বিলায় শোকের ছায়া নিয়ে আসছে বারবার। এই বাড়ির কোনো ছেলে মেয়ে আজ অব্দি বাহিরে গিয়ে বছরের পর বছর থাকেনি। তুষারের থেকে শুরু করে সকলেই লেখাপড়া কুষ্টিয়াতেই কমপ্লিট করেছে। তুষার, তুহিন, নিহার, হিম, কুয়াশা এরা সকলেই এখানে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশুনো করে এসেছে। কয়েক মাস বা এক বছরের জন্য অবশ্যই তুষার বাহিরে গেছে, কিন্তু শিশিরের মতো এত বছর বাড়ি ছেড়ে দূরে কেউ থাকেনি, এখনো প্রয়োজনও পড়েনি। আর শিশির এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি এক ঘোরাফেরা ছাড়া। তাহলে তো খারাপ লাগারই কথা। তা মানুষ হলো অভ্যাসের দাস। যে যেমন ভাবে চলে থেকে অভ্যস্ত। শিশির যেমন মালিতা ভিলেজ ছেড়ে কখনো থাকেনি, তেমনি এই বাড়ির কেউ শিশিরকে ছাড়া থাকেনি। কাছে কোলে করেই এতগুলো বছর বড় করেছে মা, বাবা, ভাইরা। তাই সে অনির্দিষ্ট দিনের জন্য বাহিরে চলে যাবে এটা তারা মানতে পারছে না। তারা দিনগুলো পার করবে কি করে? মা বাবার মন তারা যে সন্তানের জন্য কতটা পুড়ে তা বলার ভাষা রাখে না। একমাত্র মা বাবারাই এই কষ্ট বোঝে। ছেলে মেয়েরা যখন কিছু ঘন্টার জন্য রাস্তাঘাটে বের হয় তখন হাজারটা চিন্তা কুরে কুরে ধরে। বাড়িতে না আসা পর্যন্ত একটা মায়ের চিন্তা কমে না। তারা এমনই হয়। নারী ছেড়া ধনের জন্য সব সময় তোড়পাড় সে। বছর হাজার বড় হোক না কেন। আর সব থেকে বড় কথা ছেলেমেয়েরা কখনো মা বাবার কাছে বড় হয় না। শিশিরের কাল চলে যাওয়া নিয়ে জাকিয়া, কুয়াশা সহ সকলেরই মন খারাপ। জাকিয়া তো সকালে কেঁদেইছে ছেলের জন্য। ছেলেকে মানুষ করেছে, এখন অবধি কাজ ছাড়া করেনি। তবে এখন থাকবে কি করে? আর তিনি শিশিরকে একটু বেশি আদর আহ্লাদে বড় করেছে এবং ভালোবাসেন। ছেলেটা ছোট থেকেই মা পাগল। সে ছেলের প্রতি দরদ হবে না? শিশির বহু কষ্টে মাকে বুঝিয়েছে সময় পেলেই আসবে, এসে এসে ঘুরে যাবে। কিন্তু সেটা তো শুধু সান্ত্বনার বাণী। আসলে তার তো আসার কোনো ইচ্ছে নাই। ঠিক এই কারণেই আসবে না সে। আসলে আর যেতে ইচ্ছে হবে না। বাড়ি ছেড়ে মা বাবা বউ ভাই ছেড়ে দূরে গেলে যে কতটা খারাপ লাগে। আপন মানুষ ছেড়ে থাকতে এটা যারা থাকে তারাই একমাত্র জানে। কুয়াশার মনে সকাল থেকে মেঘ জমে আছে। না খাওয়া দাওয়া করছে, না হেসে খেলে বেড়াচ্ছে, আর না কারোর সাথে কথা বলছে। বর্ষণ ফুপুকে খুব মিস করছে সকাল থেকে, কিন্তু ফুপুর দেখা সে কালে ভদ্র পাচ্ছে না। যদিও কালে ভদ্র পাচ্ছে, কিন্তু তাকে না কোলে নিচ্ছে আর না কথা বলছে। মাস পেরিয়ে গেছে, বছর তার। এখন সকলের কোলে মুখ চেনা ধরেছে। ফুপু বেশি রাখে বলে ফুপুকে মিস করছে। কান্না করলে কুয়াশাকে দেখা মাত্রই থেমে যায়। আর সেই বর্ষণ সারাদিন ফুপুর কোলে পায়নি। ঘরে শুয়ে সে চোখের পানি ফেলছে। বাড়ির সকলে মন খারাপ। তার মাঝে কুয়াশার অবস্থাও সকলে বুঝছে। তারা জানে এই দুইটা ছোট থেকে আলাদা হয়নি। এখন তো তারা স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষ। তো থাকবে কি করে? কুয়াশার ব্যাপারটা সম্পূর্ণ লজিক্যাল। স্বামী ছাড়া কোনো বউই থাকতে পারে না। আর সেখানে শিশিরের মতো বউ ভালোবাসে এমন স্বামী বউ হলে তো আর কোনো কথাই নেই। সকালে ঘুম থেকে উঠে তার চোখে পানি দেখেছে শিশির। তার হৃদয়েও যে পুড়ছে। সপ্তাহখানেক আগেই জানিয়েছিল আগামীকাল যাবার কথা। সেদিন থেকেই মন বেজার করে থাকে তার আহ্লাদি বউটা। সকালে আদরে আহ্লাদে বউকে থামিয়েছে সে। একটু থেমে আবার শুরু করেছে এখন। শিশির যে রাত পোহালে তার থেকে দূরে চলে যাবে, এটাই সে মানতে পারছে না। দহনই পড়ছে সে, হৃদয় খাখা করছে, জ্বলে যাচ্ছে বুক। যে মানুষটাকে কখনো দূরে যেতে দেখেনি,
সব সময় কাজ পেয়েছে। বিয়ের পর থেকে একটা রাতও একা কাটায়নি। আদর সোহাগে ভালোবাসায় মুড়িয়ে রেখেছে সেই মানুষটাকে ছাড়া থাকা চারটিখানি কথা না, যে কোনো মানুষেরই হৃদয় পূর্বে। এক একটা দিন বহু বছরের মতো মনে হয়। দিন রাত তার শূন্যতায় কাটবে। ঘরে এলে বাহিরে গেলে তার স্বামীর সঙ্গ মনে পড়বে। মানুষটাকে কাছে পাওয়ার বাসনা জাগবে, কিন্তু পাবে না। চাইলেও যখন তখন আদর সোহাগ পাবে না। আহ্লাদি বউকে আহ্লাদ করে মানবিমান ভাঙানো, কথা বলা, আদর করা কিছুই হবে না। এসব মানতে পারছে না শিশির, কুয়াশা। দুইজনই এক অবস্থা হচ্ছে, এক দহনে পড়ছে। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস। সেটা সুখ দহন দুটোই হয় তুখোর। ভালোবাসার মানুষটার কাছে থাকলে হাজারো রং বেরঙের সুখের প্রজাপতি মন কুঠুরিতে উড়ে বেড়ায়। তার দূরে গেলে দাবানল লাফার ন্যায় তুখোর দহন বাড়ায়। কি একটা অদ্ভুত জিনিস না? ভালোবাসার মানুষটা একটু ক্ষণের জন্য দূরে গেলে হৃদয়ে তোলপাড় হয়, মস্তিষ্কে লাফিয়ে বেড়ায়। মনে হয় সারাক্ষণ যদি মানুষটাকে কাছে পাওয়া যায়। সেই ভালোবাসা নামক জিনিসটা ছেড়ে তারা কি করে থাকতে পারবে? পারবে কি থাকতে? এই বুনো ওল বাঘা তেঁতুল, যারা সব সময় মারামারি চুরোচুরি ঝগড়া করে এসেছে, দিন রাত যাদের এসব করে কেটেছে এতগুলো বছর, কতটা মিস করবে ভাবা যায় কি তাদের মনের অবস্থা? নাকি অনুধাবন করাই যায়? সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে ধরিত্রীপুরে রাত নেমেছে। চারিদিকে যেমন অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে, ঠিক তেমনই অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে কুয়াশার মন। তার হৃদয়ে যেন অমাবস্যা লেগেছে অনামিষার গ্রহ। বসন্ত ঋতু তো সকলের হৃদয় রঙিন করে, কিন্তু তার হৃদয় আজ বেরং। তার যে হৃদয় রঙিন করার মানুষটা তার থেকে দূরে চলে যাচ্ছে। রঙের মানুষটা যদি না থাকে তবে হৃদয় রঙিন হবে কি করে? রাত 9টার দিকে কুয়াশা রাতের খাবার খায়নি এখনো। তার কিছু ভালো লাগছে না, শুধু কান্না পাচ্ছে। কান্নাকেই তার এখন আপন আপন মনে হচ্ছে। আজমিরা, জাকিয়া, ইয়াসমিন কত করে ডেকেছে, সে যায়নি। শিশির নেই বাড়িতে, সে সন্ধ্যায় বেরিয়েছে কিছু দরকারে। রিজভিও তার সাথে। দুই বন্ধু হয়েছে এক জ্বালা। অল্প বয়সে বিয়ে করে এখন বউ বিনা দূরে থাকতে হবে, এটা কি সহ্য করা যায়? না, মানা যায়। দুজনই এক বিরহের দিন কাটাচ্ছে। এদিকে বান্ধবী তার স্বামীর শোকে দিন কাটাচ্ছে। কি একটা জ্বালা! ব্যাচেলার লাইফটাই এখন প্যারামাই করে বউ জুটেছে। সেই বউয়ের বিরহে এখন দুজনেরই মনির খানের গান শোনার মতো অবস্থা। সময় রাত 10টার দিকে শিশির বাড়িতে এলো। ওদিকে সব ঠিকঠাক করে এসেছে। মূলত গাড়ি ঠিক করে সহ কিছু দরকার ছিল। রিজভি এবং সেই দুজনেই কারে যাবে। কারে একবারে ঢাকায় গিয়ে পৌঁছাবে। সকাল 8টায় তারা রওনা দেবে। শিশির ঘরে এলো। তার কুয়াশার বিছানায় উপর হয়ে শুয়ে ফুপাচ্ছে। শরীর কেঁপে কেঁপে উঠছে। দরজার সামনে থেকে তা দেখল সে। দীর্ঘ একটা শ্বাস ফেলল। নিজের ভেতরটা তোলপাড় দমিয়ে এগিয়ে গেল তার আহ্লাদি বউটার অভয় দিতে। সকাল থেকে সে এটাই করে আসছে। নিজেকে শক্ত রেখে বউকে সামলাচ্ছে। নিজের অবস্থা যদি বউয়ের কাছে প্রকাশ করে আহ্লাদি বউ তার আরও ভেঙে পড়বে। তাই সে নিজের দহন ভেতরেই দমিয়ে রাখে। বলল, সারাদিন শুধু কেঁদেই গেলে, এবার তো একটু থাম। আর কত কাঁদবে? বলে শার্ট খুলতে লাগলো সে। কুয়াশা প্রত্যুত্তর করল না, আগের ন্যায় পড়ে রইল। শিশির আবারও দীর্ঘশ্বাসে বেরিয়ে এলো। সে বাথরুম ঢুকে গেল। আগে নিজেকে ফ্রেশ করা যাক, খিদেও লেগেছে, খেয়ে দিয়ে বউকে দেখবে ভেবে নিজে ফ্রেশ হয়ে বের হলো। প্রয়োজনীয় কাজ করলো। কুয়াশা আগের মতোই পড়ে আছে। না শিশিরকে তাকিয়ে দেখছে আর না উঠছে। আজ সারাদিন যখনই বাড়িতে এসেছে, যতটুকু সময় বাড়িতে ছিল, তখনই কুয়াশা সারা মুখে অমানিসের সহ চোখে সমুদ্র দেখেছে। কারো ভালো লাগে এসব? বেরিয়ে গেল সে। রাতের খাবার সকলেই 9টাতেই সারে। মালিথা ভিলায়। এরপর যারা বাহির থাকে তারা পরে এসে খায়। নিয়ম মাফিক শিশিরও ভাবলো কুয়াশা খেয়েছে, এজন্য কিছু জিজ্ঞেস না করেই চলে গেল। কিন্তু নিচে গিয়ে
শাশুড়ির কাছে খাবার চাইলে আজমিরা জানালেন কুয়াশাও খায়নি। জাকিও সে সময় নিচে এসে জানালেন অনেক ডেকেও আনা যায়নি আল্লাদিকে। শিশিরের একটু রাগ উঠল, এতটাও সহ্য হলো না। তবে নিজেকে দমিয়ে নিল। হয়তো কুয়াশার জায়গায় সে নেই, তাই তার মনের অবস্থাটাও সে বুঝছে না। কষ্ট তো তারও হচ্ছে, বউটার হয়তো একটু বেশিই হচ্ছে। এই ভেবে নিজেকে সংবরণ করে উপরে উঠে গেল। আবার ঘরে এসে কুয়াশাকে তুলল দু হাতে। কুয়াশা এবার ফোলা চোখ মুখ নিয়ে তাকালো শিশিরের দিকে। আঁতকে উঠল শিশির, এ কি অবস্থা! সাথে সাথে বুকে ব্যথা অনুভব করলো সে। বউকে জড়িয়ে ধরল, বুকের সাথে মিশিয়ে নিতে চাইল। জড়িয়ে ধরে বসে পড়ল বিছানায়। আর কুয়াশা হাউমাউ করে কেঁদে উঠল আবার, গলা জড়িয়ে ধরে। কি করবে সে এই আল্লাদিকে নিয়ে? তারও তো আর সহ্য হচ্ছে না। যাবার প্রতি মন চলে যাচ্ছে এক এক সময়, কিন্তু যেতে যে তার হবেই। জোর গেলে সে একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে সময় পেলে বাড়িতে আসা। এই ভেবে কুয়াশাকে তুলল। ব্যথাতুর নয়নে বউয়ের দিকে তাকালো সে। কুয়াশা ফুপাতে ফুপাতে তাকালো টলমল চোখে। চোখের পানি মুছে দিল দু হাতে। আহ্লাদে বাণী ছুড়ল, এই শোনা, তুই যদি এত ভেঙে পড়িস তো কি করে হবে বলতো? আমি তো যেতেই পারবো না। দেখ, তোর এসব দেখে আমার যাবার মন উঠে যাচ্ছে, কিন্তু এমন সিদ্ধান্ত নিলে তো ভবিষ্যতে আমাদের রসা তোলে যাবে। একটু কষ্ট কমিয়ে বাস্তবে ফের। এতটা আবেগী কবে থেকে হলি তুই? বুঝতার বউ আমার কোথায় গেল? কুয়াশা ফুপাতে লাগলো। কোনো উত্তর করল না। তার কিচ্ছু ভালো লাগছে না। আসলে সে সহ্য করতে পারছে না। এই মুখ কাল থেকে দেখতে পাবে না, ছুটতে পাবে না। এসব ভেবে বুক ভেঙে আসছে। শিশির আবার বলল, আমার যেতেই হবে। জোর গেলে আমি সময় পেলে শুধু আসতে পারবো, তবে আমি আসবো সময় পেলে। এবার হ্যাপি? কুয়াশা তাও কথা বলল না। সে আবার বলল, এখন খাসনি কেন? আর ঠিকমতো সকাল থেকে নাকি খাসনি? এবার সে উত্তর করলো কান্নার স্বরে, খেতে ইচ্ছে হয়নি, আর খেতেও ইচ্ছে করছে না। থাপ্পড় দিয়ে দাঁত ফেল দেব। ফাসিল, খাবার যদি অনিয়ম করেছিস তো এই, তোর বয়ফ্রেন্ড লাগে আমি যে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে? সে শোকে তুই নাও খাওয়া বন্ধ করে ঘরবন্দি হয়ে পড়েছিস। এতটা কিন্তু মারব না আমি। অতিরিক্ত আবেগে ভাসলে খবর করবো তোর। নিয়মিত যদি না খেয়েছিস তবে তোর অবস্থা কি করে দেখিস। কুয়াশা আবার কেঁদে দিল। আঁকড়ে ধরল শিশিরকে। শিশির আগলে ধরল। কুয়াশা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো, আমার খুব কষ্ট হচ্ছে। থাকবো কি করে আমি? একটা রাত দিনও পার করতে পারবো না আমি তোমায় ছাড়া। থেকেছি কি এমন কখনো? না, তুমি থাকতে দিয়েছো। তুমিই তো এমন অভ্যাস তৈরি করে দিয়েছো। শিশির কি বলবে বুঝল না। এই আহ্লাদিকে সে এতটা দিন না দেখে থাকতে পারবে না। সেও থাকতে দেয়নি। কষ্ট তো হবেই। আবার নিজের কষ্টটা ইমোশনাল নিজের মাঝে দমিয়ে নিল। নিজেকে যতটা পারল শক্ত ও কঠিন করলো, বলল, কিছু হবে না, 2 দিন থাকলে শুয়ে যাবে। এছাড়া আমি তোর হারানো জিনিস না যে হারিয়ে যাচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে, আর তুই বের হয়ে পাগল হয়ে যাচ্ছিস। ক্ষণিকের জন্য নিজেদের ভালোর জন্য দৌড়ে যাচ্ছে। মন চাইলে আসতে পারবো, কথা বলতে পারবো, তবে এতটা কেন ভেঙে পড়ছিস? হ্যাঁ, এটা সত্যি যে আমরা ছোট থেকে একসাথে আছি চোখের সামনে, কখনো দূরে যায়নি বা যাওয়ার প্রয়োজনে পড়েনি, যেটা এখন পড়ছে। এর জন্য এমন কষ্ট হচ্ছে। তবে নিজেদের একটু সামলাতে হবে। 2 দিন গেলে শুয়ে যাবে। কুয়াশা, আমরা স্বামী স্ত্রী কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে বিচ্ছেদের বিরহে ভুগতে হবে। এটা বাস্তব। ফ্যান্টাসি থেকে বের হ, আর আবেগ কমা। ভবিষ্যতের সুখের চিন্তা কর। আমাদের ভবিষ্যৎ আসবে, তখনও চিন্তা কর। আমি যদি তোর আবেগে গা ভাসিয়ে দেই, বউয়ের পাগলামিতে সায় দিয়ে না যাবার সিদ্ধান্ত নেই, তবে কি করে চলবে? ভবিষ্যতে আমার বউ বাচ্চাকে খেতে পড়তে দিতে হবে না? আর কতকাল বাবার পয়সায় বউ পালবো? আর তুই যে ভান ধরেছিস, এতে বাড়ির লোক কি ভাবছে বলতো? কষ্ট পাচ্ছিস, মন খারাপ করছিস, ঘরে কর, নিজের মাঝে রাখ। পরিবারকে কেন দেখাচ্ছিস? নির্লজ্জ মনে করবে তোকে। বলবে কুয়াশা গোবর ঠাসা স্বামী শোকে কাতর হয়ে নাও খাওয়া বন্ধ করে দিয়েছে। ছি, কি বাজে লাগবে শুনতে কথাটা। আচ্ছা, সত্যি কি আমি তোকে এতটা পাগল করে দিয়েছে? শেষ কথাগুলো বলতে বলতে মিটমিট করে হাসলো। মূলত কুয়াশাকে নর্মাল করার চেষ্টা করলো। আর আগের বাঘা তেঁতুল রূপী বউকে দেখার ইচ্ছে জাগলো তার। এই জন্য কথাগুলো বলল।
কুয়াশা কাঁধে মাথা রেখে বুকের সাথে লিপটে এতক্ষণ কথাগুলো মন দিয়ে গুছাচ্ছিল, কিন্তু শেষ কথাগুলো শুনে ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে এলো। শিশিরকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকালো, দেখলো মিটমিট করে হাসছে। রাগ উঠল কিঞ্চিত তার। সে এই বুনো উল্টাকে শোকে কাতর হচ্ছে। স্বামী তার বিদেশ, ফিলিংস হচ্ছে, আর সে আছে লোকে কি বলবে তা নিয়ে। ভেবেই দিল একটা কিল বসিয়ে শিশিরের বাহুতে। শিশির হাসল। বউ তার বাঘা তেঁতুল রূপে ফিরে এসেছে। এই রূপেই বউকে ভালো লাগে তার। কুয়াশা বলল, অসভ্য বুনল, আমি আছি আমার জ্বালায়, আর তুমি আছো লোকের কথার ঠেলায়। আমার লোকের সাথে অত স্বাদ নেই। আমার স্বামী আমার থেকে দূরে যাচ্ছে, এটাই আমার কষ্টের একমাত্র কারণ। আর হ্যাঁ, তার আদর সোহাগও আমি রোজ মিস করব। কুয়াশা শেষের কথাটা আরও কান্না মিশ্রিত কণ্ঠেই বলল। শিশিরের বুকটাও ভারী হয়ে এলো। বুকে জ্বালাও অনুভব হলো। কুয়াশাকে টেনে আবারও বুকে নিল। লেপ্টে গেল সে স্বামীর বুকে। কাঁধের উপর মাথা রেখে গলায় মুখ গুজে দিল স্বামীর। গলা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল সে। শিশিরের বুকের মাঝে চেপে ধরল, মিশিয়ে নিতে চাইল বউকে। তার আহ্লাদি বউ আহ্লাদে গলে রইল। শিশির বলল, চল খাবি, আমার খিদে পেয়েছে, খাইনি এখনো। কুয়াশা তা শুনে ছেড়ে দিল। উঠে তাকিয়ে বলল, চলো খাবে। বলে উঠে পড়ল। শিশির দীর্ঘশ্বাস ফেলল। শক্ত সেও হোক, বউটা নিজেও হোক, কষ্ট পিষ্টে দিনগুলো চলে গেলেই হলো। ভাবতে ভাবতে শিশির উঠে দাঁড়ালো, কুয়াশার হাত ধরল। এরপর একসাথে বেরিয়ে গেল। তিন যা বসেছিল বসার ঘরে। সকলের খাওয়া হয়ে গেছে, এরা দুজনেই শুধু ভাত আছে। নেমে শিশির মায়ের উদ্দেশ্যে বলল, খেতে দাও আম্মু। জাকিয়া দুজনকে দেখল, মুচকি হাসলেন। ছেলের কথায় সায় দিয়ে উঠতে গেলে কুয়াশা থামিয়ে দিয়ে বলল, লাগবে না আম্মু, তোমরা শুয়ে পড়ো গিয়ে, আমি করে নেব সব। শিশির মুচকি হাসলো মায়েরাও। জাকিয়া তবুও বলল, এগিয়ে দিই চল। বুঝলাম তো, লাগবে না, যাও শুয়ে পড়ো গিয়ে, আর জাগতে হবে না। অতিরিক্ত অধিকারমূলক কথাগুলো ছিল, যেটা দ্বারা যে কেউ বুঝবে সে এখন স্বামীকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াবে একা। আজমিরা সহ জাকিয়া আম্বিয়া অবাক চোখে চেয়ে রইল তাদের সেই ছোট্ট আহ্লাদি কুয়াশার দিকে। কত বড় হয়ে গেছে, স্বামী সংসারের দায়িত্ব নিতে শিখে গেছে, তাও আবার অধিকারের সাথে। জাকির মালিথা ও জাহিদ মালিথা সেই কথাগুলো তিনজনেরই মনে পড়ে গেল। তিনজনে আর কথা বললেন না, সম্মতি দিয়ে চলে গেল। শিশিরও চুপ করে শুধু দেখে গেল। কুয়াশা বলল, চলো। বলে হাঁটা ধরল। পেছন পেছন শিশির গেল। কুয়াশা দুজনের জন্য খাবার বেড়ে নিল। শিশির দেখল বউ তার গিন্নির মতো সব পরিবেশন করলো। কুয়াশা পাশে বসতে গেলে শিশির একটু টিভি সিরিয়ালের মতো ভোল ধরল। বউকে কোলের উপর বসিয়ে নিল। কুয়াশা বলল, আরে কি করছো, কেউ এসে যাবে। না আশা, এবার তুমি একটু বেশি করছো না? এতক্ষণ না জ্ঞানের বন্যা বইয়ে দিয়ে এলে আমার মগজে, তো এখন তোমার এইসব কি ড্রামা সিরিয়ালের ভোল ধরলে কেন? যে বেডরুম ছেড়ে ডাইনিং রুমে কিচেন রুমে রোম্যান্স করা থার্ড ক্লাস একটা বিষয়। এসব ছাড়ো, যত রোম্যান্স ঘরে করো, লোকের সামনে পড়ে লোক হাসানোর প্রয়োজন নেই। শিশির বউয়ের জ্ঞানের কথাগুলো শুনে হেসে ফেলল শব্দ করে। থেমে বলল, বাবা, বউ দেখি আমার থেকে দ্বিগুণ জ্ঞানী। আচ্ছা, এসব জ্ঞানের কথা ছাড়, আপাতত কেউ আর আসবে না এদিকে। আজ না একটু ড্রামা সিরিয়ালের মতো রোমান্সই করলাম, ক্ষতি কি তাতে? কুয়াশা কথা না বলে ভ্রু কুচকে তাকিয়ে রইল। শিশির ভাত মাখল। মাছের মাথা রান্না আজ, সাথে মাংস টাংসও আছে। মাখিয়ে নিজের ভাগের মাছের মাথা থেকে মাছ ছাড়িয়ে নিয়ে কুয়াশার মুখে ধরল। কুয়াশা অবাক হয়ে তাকালো। আজ অবধি শিশির কুয়াশাকে খাইয়ে দেয়নি, এই প্রথম। কুয়াশা আবার ইমোশনাল হয়ে উঠল। শিশিরের দিকে তাকালো। শিশির আবার খাবার নেবার জন্য ইশারা করলো। কুয়াশা টলমল চোখে খাবার তুলে নিল। পরের বার মাখিয়ে সে মুখে নিল। কুয়াশা শিশিরের গলা জড়িয়ে ধরল। আনন্দে তা ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। বললেও সেটা খাবার চিবোতে চিবোতে।
আমার আবার কাঁদতে ইচ্ছে করছে। শিশির খাবার চিবেতে চিবেতে বলল। এই বউ যদি বড়ই রহস্যময়। কুয়াশার চোখ ছোট ছোট করে তাকালো, বলল। এই, আমার আনন্দে কাঁদতে ইচ্ছে হচ্ছে, এতে রহস্যের কি দেখলে? হ্যাঁ, তো কাঁধ ভ্যাভা করে, ট্রিপিক্যাল বৌদের মতো। কুয়াশা ফুঁসে উঠে শিশিরের বাহুতে একটা কিল বসিয়ে দিয়ে বলল। এই শোনো, কথায় কথায় এমন ট্রিপিক্যাল বউ বউ করবা তো, অসহ্য লাগে। আমি মোটেও ওইগুলোর মতো করি না। বলে আবার খাবার মুখে নিল শিশির। ওর মুখের সামনে খাবার ধরে রেখে কথা শুনছিল। শিশির বলল। আচ্ছা, হুম। অনুভূতি বল। স্বামীর করে বসে তারই প্লেটে তারই হাতে খাচ্ছিস। কুয়াশা তা শুনে বলল। শুধু তাই নয়, তারই পাতের তারই স্বাদের প্রিয় মাছের মাথাও খাচ্ছি, যেটার ভাগ সে গোবর ঠাসাকে কেন কাউকেই দিতে এক চুল পরিমাণ রাজি হতো না, ভাবা যায়? শিশির খাবার মুখে নিয়েই হেসে ফেলল কুয়াশার কথায়। কত ঝগড়াই না করতো এগুলো নিয়ে। এখন আজ সেটা ভাগও দিয়ে দিল এই গোবর ঠাসা নামক আহ্লাদি বউকে। শিশির বলল। কি আর করার, আমাদের সম্পর্কে যে হয়েছে ভাগাভাগি করার সম্পর্ক, তাই গোবর ঠাসাকে আমার মনের দখলের সাথে মাছের মাথার দখলও দিতে হচ্ছে। বলে কুয়াশার মুখের সামনে খাবার ধরল। কুয়াশা খিলখিল করে হাসলো শুধু। সুখ সুখ লাগছে, কিন্তু পরক্ষণে আবার আগামীকালের কথা মাথায় চলে এলো। খাবার চিবোতে চিবোতে শিশিরের বুকে মাথা এলিয়ে দিল। শিশির যত্ন করে মাছের মাথাটা কাটা বেছে বউকে খাওয়ানো সহ নিজেও খেতে লাগলো। খেয়ে দিয়ে শিশির ঘরে এসেছে। কুয়াশা ওদিকে নিজের কাজ সেরে ঘরে এলো। শিশির সব জামা কাপড় নিয়ে দিনেই গোছানো হয়ে গেছে। এখন সকালে আরও কিছু দরকারি ব্যবহার কাপড়গুলো গোছালেই হয়ে যাবে। সব কুয়াশা করে দিয়েছে সকাল থেকে, আর চোখের পানি ফেলেছে থেকে থেকে। শিশির দরজা আটকে এলো। কুয়াশার চুল বাঁধছিল মিররের সামনে দাঁড়িয়ে। সে পেছন থেকে জড়িয়ে ধরল, পেট দুই হাতের মাঝে নিয়ে মিশিয়ে নিল বুকের সাথে। কুয়াশার উন্মুক্ত কাঁধে নাক ঘষা সহ ঠোঁট ছোঁয়ালো। কুয়াশার স্বামীর ছোঁয়ায় কেঁপে উঠল। আজও শিশির ছুঁয়ে তার শিশির হয়, আজও শিশির ছুলে তার শিহরণ হয়। চোখ বন্ধ ছিল, শুনতে পেল স্বামীর অতি নিপুণতায়, অতি নিষাক্ত কণ্ঠে অতি আহ্লাদময় আবেদন। হ্যাঁ শোনা, শাড়ি পরবি আজ একটু? কুয়াশার চোখ খুলল, দেখতে পেল শিশির মিররের তাকায় দেখছে। নজরে নজর আটকালো দুজনের। আবদার এক চুল পরিমাণ প্রত্যাখ্যান করল না সে। মুহূর্তেই মাঝে বলে উঠল। পড়ে আসি, ছাড়ো। শিশির শুনে আবার কাঁধের উপর অধর ছোঁয়ালো, ছেড়ে দিল বউকে। কুয়াশা চলে গেল শাড়ি নিয়ে বাথরুমে। শিশির দীর্ঘশ্বাস ফেলল। নিজের মাঝে কষ্টটা সে যত পারছে দমানোর চেষ্টা করছে। কয়েক শ্বাস নিল আর ফেলল। গিয়ে আধশোয়া হয়ে বসলো বিছানায়। ফোন নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলো। কিছুক্ষণের মাঝে কুয়াশার শাড়ি পরে বেরিয়ে এলো। আজ সেই শাড়িটা পরেছে যেটা সে বিয়ের দিন রাতে পরেছিল, সেই কালো পেরে লাল জমিনের সিল্ক জামদানি শাড়িটা। মিররের সামনে গিয়ে একটু সাজলো, কাজল সহ কিছু সিম্পল কসমেটিক্স পরলো। চুল ছেড়ে দিল, আঁচল ছেড়ে বাম হাতে রাখা। ব্যাস, এতেই হয়ে গেল। শিশির ফোনে কাজ সেরে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা মিররের সামনে এসে এগিয়ে গেল। শিশির মুগ্ধ হলো। সেই বিয়ের রাতের কথা মনে উঠে গেল। সেদিনে সেই শাড়িটা পরেছে বউ তার। নাকে তার দেয়া হীরার নাকফুল, হাতে বালা, গলায় চেইন, চোখে কাজল, ছেড়ে দেয়া চুল পুরোই অপূর্ব ভেবে বলল। আমার অপসরা আল্লাহ দিব। কুয়াশা এই উপমায় বারবার লজ্জায় নুয়ে পড়ে। যতবার শোনে ডাকলো, এদিকে আয়। কুয়াশা এগিয়ে গেল। যেতেই কুয়াশাকে সামনে বসিয়ে বলল। বিয়ের দিন এই শাড়িতে দেখে সর্বপ্রথমবারের মতো তোর উপর ঘায়ল হয়েছিল, যেটা আগে কখনো হয়েছিলাম না। কেন বলতো? বিয়ের দিন কবুলের জন্যই কি? হয়তো। শুনে কুয়াশার কপালে ঠোঁট ছোঁয়ালো সে, বলল। সত্যি, বিয়ের দিন কবুলের জোর ভয়ঙ্কর, যা যে কোনো বাধা বেরোতে পারে। তা না হলে কি আর আমরা এভাবে এক হতে পারতাম? কুয়াশা উত্তর করল না। শিশিরও আর এ নিয়ে কথা বলল না, তাকিয়ে থাকলো। তারপর অতিরিক্ত লাইট অফ করে জিরো লাইট জ্বালালো। ঘরে হলুদ আবার রঙের রঙিন হলো। শিশির দুষ্টুমি করে বলল। এখন স্বামী তোর বিদেশ যাচ্ছে, সে ভুল ছাড়। আদরতে অনেক,
যেন সে আদর আগামী 2 বছরও না মেটে। চল শুরু কর। কি ঠোঁট কাটাগো তুমি? শিশির তা শুনে আধশোয়া হয়ে শুয়ে থাকা বুকের উপর টেনে নিল কুয়াশাকে, বলল, যা ইচ্ছে বল, কিন্তু আজ আদর চাই আমার অনেক। কাল থেকে আর কাছে পাবো না তোকে, সেই তখনই পড়ছি আমি। এতক্ষণ পর স্বামীর ভেতরের দাবানল টের পেল, আবার কেঁদে উঠল সে। শিশির বুকে কপাল ঠেকিয়ে ঝরঝর করে কেঁদে দিল। শিশির কিছু বলল না, কাঁদতে দিল এবার। সেও আর সহ্য করতে পারছে না। কিছুক্ষণ পর বলল, শুধু কি কাঁদবি নাকি আদর টাদর উঠে দিবি? বলতে বলতে উঠে বসলো কুয়াশাকে নিয়েই। কুয়াশা তা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে শিশিরের শরীরে টি শার্ট খুলে নিল টান দিয়ে নিজেই। শিশির নির্বিকার, পরনে এখন ট্রাউজার তার। কুয়াশা শিশিরের নগ্ন বুকে 2 হাত দিয়ে ধাক্কা দিল। শুয়ে পড়ল শিশির। কুয়াশা সেই বুকে নিজের অর্ধেক শরীর ছেড়ে দিল। শিশির মিটমিট করে হাসতে লাগলো এবার। বউ তার নাকের পানি চোখের পানি এক করে ফেললো। বলতে নিল, এই আর বলতে পারল না। সব দুঃখ, কষ্ট, ক্ষোভ, অভিমান শিশিরের বুকে ছাড়তে লাগলো। পুরো বুকে দাঁত দিয়ে ক্ষত বিক্ষত করতে লাগলো। অনেক জোরে জোরেই বসাচ্ছে সেই দাঁত। কামড় দেবার প্রসেসটা এমন যে জ্বালিয়ে দিচ্ছে বুক। কিন্তু শিশির নির্বিকার হয়ে পড়ে রইল, দাঁত চেপে সহ্য করল। বলেছে 2 বছরেরও মিটবে না এমন আদর দিতে, কিন্তু এই গোবর ঠাসার তাকে কামড়ে রক্তাক্ত করছে, যেটা 2 বছর কেন আগামী দুধ সুগেও মিটবে না। ভালোবাসার দহন সকলেই পুরায়, তেমনই পোড়াচ্ছে আরও একজোড়া হৃদয়কে। দূরে যাওয়ার কষ্টে পড়ছে স্মৃতি, রিজভিও। তারা তো একসাথে থাকতো না। বিয়ের পর 1 সপ্তাহ বাদে হোক আর 2 সপ্তাহ বাদে হোক, সময় কাটাতো একসাথে। রিজভি শ্বশুরবাড়ি যেত, এছাড়া ফোনালাপেই তাদের সংসার। এজন্য কিঞ্চিত হলেও কম তাদের কষ্টটা। শিশির কুয়াশার ছোট থেকেই একসাথে থেকেছে বিধায় তাদের দূরত্বের বিরহটা অতীব। তবুও স্মৃতি রাতে কান্নাকাটি করেছে। রিজভিও জানিয়েছে সব কমপ্লিট করেই আসবে। এই জন্য তারা কষ্টের মাত্রাটা বৃদ্ধি পেয়েছে। এতদিন 1 সপ্তাহ হোক আর 2 সপ্তাহ হোক, পরে দেখা হতো, ভালোবাসাবাসী সহ আদর সোহাগ হতো। কিন্তু এখন দীর্ঘ দূরত্বটা স্মৃতিকেও মানতে পারেনি। ভালোবাসার বিয়ে তাদের, মন দেয়া নেয়া আগে থেকেই, কষ্ট তো হবেই। রিজভি গতকাল রাতে শিশিরের সাথে সব ঠিকঠাক করে বাড়িতে গোছগাছ করে শ্বশুর বাড়ি গিয়েছিল। রাতটা তার রসমালাইয়ের বউয়ের সাথে কাটাবে বলে। সেখানে রাত থেকে সে ভোরের দিকেই শ্বশুরবাড়ির সকলের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে আসে, কারণ এখানে ওর সহ সব ছিল। এছাড়া মা বাবার থেকে দোয়া নিয়ে যাত্রা শুরু করবে ভাবনায় রেখেছিল। ভোরে স্মৃতি কান্না থামিয়ে আদর করে অভয় দিয়ে এসেছে। কুয়াশার মতো পাগলামি না করলেও সেও ঠিক নেই। স্বামী দূরে গেলে কষ্ট সবারই হয়। রিজভির বাড়ির সামনে শিশির সহ গাড়ি এসে থামলো। রিজভি অপেক্ষা করছিল। রিজভি মা বাবা সহ বড় বোন, ভাগ্নি, ভাগিনা দাঁড়িয়ে। শিশির নেমে সকলের সাথে কথা বলে বিদায় নিল রিজভি। আরও দুজনেই গাড়িতে উঠে বসলো। রিজভি মা সকালে ছেলেকে ধরে কেঁদেছে, কারণ একমাত্র ছেলে ওনার। রিজভিও এই প্রথম বাহিরে যাচ্ছে। মায়েরা সন্তানদের কাছে ছাড়া করতে কষ্টই পায়। বিদায় নিয়ে রিজভি বাড়ির সীমানায় অতিক্রম করলো গাড়ি। এরপর রোডে উঠলো, চলতে লাগলো গাড়ি তার আপন গতিতে। গাড়ির গতির সাথে গাড়ির ভেতরে থাকা 2টি মনের বিষাদের গতিও বাড়তে লাগলো। আপন মানুষ ছেড়ে, আপন জায়গা ছেড়ে ভিন্ন মানুষের মাঝে ভিন্ন জায়গায় পাড়ি জমাবে স্বপ্ন পূরণের আশায়। শিশির, রিজভি দুজনেই দীর্ঘশ্বাস ফেলল। মনের অবস্থা করুণ। দুজন দুজনের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে কেন যেন দুজনেই হেসে ফেলল শব্দ করে। কষ্টের মাঝেও হাসি পেল, বিষয়টা অদ্ভুত। রিজভি বলল, জীবনেও আর বিয়ে করতাম না দোস্ত। শিশির হেসে বলল, আর আমি তো সব ভাইদের সাজেশন দেব, ব্যাচেলর লাইফের যেন বিয়ে না করে। আর ব্যাচেলর লাইফে কেন, পড়াশোনা শেষ না করে যেন বিয়ের কথা মুখেও না আনে। জীবন একেবারে তেজপাতা। সাথে আরও বলবো, ডিফেন্স জবও যেন কেউ না করে।
ও হ্যাঁ, আর যেন বিদেশেও না যায়। বাবা রে বাবা,